নমস্কার বন্ধুরা, ইনফিনিটি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সম্প্রতি মালদ্বীপ ও লাক্ষাদ্বীপের ঘটনা প্রবাহ আপনাদের কারো অজানা নয়। আজকের ভিডিওতে আমরা জেনে নেব লাক্ষাদ্বীপ সম্পর্কে কিছু রোমাঞ্চকর কথা। চলুন তবে শুরু করা যাক। আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ ভারতীয় উপমহাদেশের একটি অংশ এবং ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল রূপে স্বীকৃতি লাভ করেছে। যে সমস্ত মানুষেরা সমুদ্র সৈকত, জল ক্রীড়া এবং সামুদ্রিক খাবার পছন্দ করেন, তাদের জন্য এই দ্বীপটি সত্যি অবকাশ যাপনের উপযুক্ত ডেস্টিনেশন। সমগ্র লাক্ষাদ্বীপ ছোট ছোট দ্বীপের সমষ্টি, যেগুলি একে অপরের কাছাকাছি অবস্থিত। এটি মোট 12টি প্রবাল প্রাচীর, 5টি তট, 3টি প্রবালাবৃত পাহাড় এবং বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। এটি 36টি দ্বীপপুঞ্জের সমষ্টি এবং এর মোট আয়তন হল 32 বর্গ কিলোমিটার, যা আরব সাগরে প্রায় 30,000 বর্গমাইল এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একটি অপ্রতিম প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা আশীর্বাদিত কেন্দ্রশাসিত অঞ্চলের এই সুন্দর প্রবালাবৃত দ্বীপটি আধুনিক পরিকাঠামোগত সুবিধা ও নিদারুণ সৌন্দর্যের এক আকর্ষণীয় মিশ্রণ, যা সারা বিশ্বের ভিন্ন পর্যটকদের আকর্ষিত করে। এই কেন্দ্রশাসিত অঞ্চলটি 1956 সালের 1 নভেম্বর গঠিত হয়। এর রাজধানী হল কাভারত্তি এবং এটি ভারতীয় উপমহাদেশের একটি সবচেয়ে সুন্দর জায়গা রূপে বিবেচিত হয়। এছাড়াও উল্লেখযোগ্য দ্বীপপুঞ্জগুলি হল আন্দ্রোথ, আমিনি, আগত্তি, বিত্রা, চিত্তলাট, কাডমোট, কালপেনি, তিলোত্তন এবং মিনিকয়। লাক্ষাদ্বীপের ভৌগোলিক অবস্থান খুবই সুন্দর ও আকর্ষণীয়। এখানে সমৃদ্ধ উদ্ভিদ, প্রাণীজগৎ এবং গাছপালার বৈচিত্র্য রয়েছে। সমস্ত দ্বীপপুঞ্জগুলি প্রবাল দ্বীপ, অবিশ্বাস্য উপহ্রদ, স্বচ্ছ নীলাভ জল এবং স্বভাবতই জ্যোতির্ময় বালুকাময় সৈকত নিয়ে গঠিত। দ্বীপপুঞ্জটি কেরালা কোচি থেকে 220 কিলোমিটার থেকে 440 কিলোমিটার দূরে আরব সাগরে অবস্থান করেছে। এখানকার জলবায়ু ক্রান্তীয় এবং অবস্থানের দরুন এখানকার আবহাওয়া সারা বছর মনোরম থাকে। লাক্ষাদ্বীপ অনেকগুলি দ্বীপের সমন্বয়ে বিশিষ্ট একটি ছোট্ট স্থান। 2011 সালের জনগণনা অনুযায়ী এই স্থানের জনসংখ্যা হল 65,000। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতিপত্তি বেশি। এখানকার মানুষ প্রকৃতপক্ষে দক্ষিণ পশ্চিম ভারত থেকে আসা অভিবাসী বংশজাত। এখানকার জনসংখ্যার অধিকাংশই স্বদেশীয়। জনসংখ্যার অধিকাংশদেরই উপজাতি হিসেবে বর্ণনা করা হয়। এখানকার মানুষগুলি অতি সহজ ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। এখানে 4টি প্রধান সম্প্রদায় রয়েছে, যেমন মালমি, আমিনুন্ভি, মেলাচেরি, কেওয়া। আমিনভি হল এখানকার স্থানীয় অধিবাসী, যারা প্রথম এখানে আসে। কেওয়ারা ভূস্বামী হিসেবে পরিচিত ও মালমিরা হল শ্রমিক শ্রেণীভুক্ত। মেলাচেরিরা হল শ্রমিক সম্প্রদায়ের, যাদের জীবিকা হল নারকেল সংগ্রহ করা। তবে তারা সকলেই একসঙ্গে মিলিতভাবে বসবাস করে এবং দ্বীপপুঞ্জের উন্নতির জন্য কাজ করে। অবিশ্বাস্য অর্থনৈতিক ক্ষেত্রের দরুন এই দ্বীপপুঞ্জটির অর্থনৈতিক সম্ভাবনা অসাধারণ। যদিও এখানকার অর্থনীতির প্রধান ক্ষেত্র হল কৃষি, তবে মাছ ধরাও এখানে খুব গুরুত্বপূর্ণ। এখানকার অধিবাসীরা নারকেলের চাষও করে, যা এখানকার প্রধান ফসল এবং এখানকার অধিবাসীদের জীবিকা অর্জনের একটি প্রধান অর্থনৈতিক ক্ষেত্র। নারকেল চাষ সম্পর্কিত এখানে শিল্প অনেক রয়েছে। এখানকার শিল্পগুলি নারকেলের খোসা নিষ্কাশন ও নারকেলের উৎপাদনের ভিত্তিতে গড়ে উঠেছে। এর পাশাপাশি এখানে অনেক ছোড়বার কারখানা রয়েছে। অধিবাসীদের অধিকাংশই এই সমস্ত কারখানাগুলিতে সঙ্গে জড়িত রয়েছে। প্রচুর মাছের উপলব্ধতার কারণে মৎস্য চাষের দরুন এখানকার মাথাপিছু আয়ের হিসেবে এই দ্বীপপুঞ্জটি প্রথম স্থান অধিকার করেছে। পাশাপাশি এখানে আরও বিভিন্ন রকম কারখানাও রয়েছে। এছাড়াও এখানকার এক গুরুত্বপূর্ণ শিল্প হল পর্যটন শিল্প, যা তাদের আর্থিক উপার্জনের ক্ষেত্রে বড় রকম ভূমিকা পালন করে।
মালয়ালম এখানকার স্থানীয় ভাষা হিসেবে ব্যাপকভাবে প্রচলিত, যদিও মিনিকয়তে মাহি ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়, কিন্তু বর্তমান দিনে এখানকার লোকেরা অল্প অল্প ইংরেজি ও হিন্দি ভাষাতেও কথা বলেন। লাক্ষাদ্বীপের দ্বীপপুঞ্জগুলিতে এক গভীর সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে, যা বহুদিন থেকে চলে আসছে। এখানকার ঐতিহ্য ও প্রথায় বৈচিত্র্য রয়েছে। মুসলিম সম্প্রদায়ভুক্ত এই অঞ্চল লোক উৎসব, লোকনৃত্য এবং বিভিন্ন ঐতিহ্য নিয়ে গঠিত, যা এখানে গভীরভাবে জড়িয়ে রয়েছে। কেরালা রাজ্যের নৈকট্যতার দরুন এখানকার লোকেরা ধর্মীয় রীতিনীতি ও ঐতিহ্য কেরালার দ্বারা প্রভাবিত। উৎসবগুলি একটি শক্তিশালী অখণ্ডতার অনুভূতি সহ পালিত হয়। খাবারের মধ্য দিয়ে এখানকার মানুষের স্বাদ ও পছন্দ প্রতিফলিত হয়। এখানকার রন্ধন প্রণালী সামুদ্রিক মাছ ও নারকেল নিয়ে তৈরি হয়। নারকেলের জল এখানকার পানীয় হিসেবে ব্যাপকভাবে প্রচলিত। এখানকার অধিবাসীরা খাদ্য প্রস্তুতিতে নারকেলের ব্যবহার বেশি করে থাকে, যা খুবই সুস্বাদু হয়। মশলাদার আমিষ খাবারের সাথে লোভনীয় সামুদ্রিক খাবারের স্বাদ তথা ভারতীয় অধিকাংশ সুস্বাদু খাবারের স্বাদ আপনি গ্রহণ করতে পারেন। এছাড়াও লোভনীয় ইডলি, ধোসা, ভাতের স্বাদও আপনি এখানে পেতে পারেন। পর্যটন শিল্প এখানে সবচেয়ে সফল এবং সদ্য উন্নত শিল্প। এখানকার পর্যটনের অনুভূতি অন্যান্য পর্যটন গন্তব্যগুলির থেকে অনেক ভিন্ন। এখানকার প্রকৃতি খুবই সুন্দর ও স্বাভাবিক এবং সামগ্রিকভাবে খুবই চমৎকার। দীর্ঘ এলাকায় বিদীর্ণ সাদা সমুদ্র তটের সীমা বরাবর সারিবদ্ধ নারকেল গাছের দৃশ্য খুবই সুন্দর। সবুজ পান্না আবৃত জলোচ্ছ্বাস এবং চারপাশের শান্তিপূর্ণ প্রকৃতির মুগ্ধতা আপনার এই জায়গা ছেড়ে চলে যাওয়াকে কঠিন করে তুলবে। লাক্ষাদ্বীপের বিভিন্ন জায়গা ভ্রমণের জন্য আকর্ষণীয় সুবিধা রয়েছে। আপনি একটি অতীব সুন্দর দ্বীপ কাভারত্তি এবং অজারা ও জামনাদ মসজিদও পরিদর্শন করতে পারেন, অথবা আপনি এখানকার সমুদ্র তটে কেবল আরাম করতে পারেন বা সাঁতার কাটতে পারেন। কালপেনি হল এখানকার আরও একটি আকর্ষণীয় স্থান, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য, কোরাল ধ্বংসাবশেষের বিশাল তীরভূমি রয়েছে। এখানে রিপ ওয়াক ও জল ক্রীড়া যেমন সেইলিং, প্যাডেল বোট, কায়াক ইত্যাদি উপভোগ করতে পারেন। অগত্যি এখানে অনেক জল ক্রীড়া রয়েছে যেগুলি আপনি উপভোগ করতে পারেন, যেমন স্কুবা ডাইভিং, স্নোরকেলিং, ক্লাস বটমোড, এক্সারসাইজ, মাছ ধরার ভ্রমণ ও আরও অনেক কিছু। অন্যান্য কিছু সুপরিচিত জায়গাগুলি হল কাঠমোট, বঙ্গারাম ও মিনিকয়। কাভারত্তি হল এখানকার সর্বোন্নত দ্বীপ এবং এটি উজরা মসজিদ ও অন্যান্য আরও 52টি মসজিদের জন্য প্রসিদ্ধ। এখানে সামুদ্রিক জাদুঘরও দেখা যেতে পারে, যা কাঁচের পাটাতন যুক্ত নৌকো থেকে জলের অভ্যন্তরে রোমাঞ্চকর অনুভূতি পাওয়া যায়। লাক্ষাদ্বীপের পর্যটন পারিবারিক অবকাশ যাপন, মধুচন্দ্রিমা এবং রোমাঞ্চের জন্য আদর্শ। পর্যটকদের চিত্ত বিনোদনের জন্য এখানে প্রচুর রিসর্ট ও হোটেল তৈরি রয়েছে। আপনি এখানে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় খাবারের স্বাদ উপভোগ করতে পারেন। আপনি যদি ভারত থেকে থাকেন তাহলে লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য আপনি বিমানে যেতে পারেন। এছাড়াও কোচি ও গোয়া থেকে আপনি লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য জাহাজের সুবিধাও নিতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব